প্রথমেই সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড রিলস। বাংলার প্রথম আধুনিক দুর্গাপুজো আজকের টপিক। দুর্গাপুজো মানেই আজকে আমরা যে মণ্ডপ, প্রতিমা আর আড়ম্বর দেখি, তার শিকড় কিন্তু এক রাজা আর তাঁর মন্ত্রীর মাথার বুদ্ধি থেকে। শুনুন তাহেরপুরের রাজা কংসনারায়ণের গল্প। ৬ শতক আগে তাহেরপুর রাজা কংসনারায়ণ ও তাঁর রাজপুরোহিত ভট্টাচার্য তিলক রমেশ শাস্ত্রী ঠিক করলেন দেবী দুর্গার পুজোকে নতুন রূপ দেবেন। তখন পর্যন্ত দুর্গাপুজো মূলত বসন্তকালে হতো বা গৃহে গৃহে ছোট পরিসরে ঘটে থাকতো। কংসনারায়ণ আয়োজন করলেন এক চালা প্রতিমা, দেবী ও সন্তান সহ এক ফ্রেমে। ঢাক ঢোল মহোৎসব, পূর্ণাঙ্গ যজ্ঞ, এই ছিল বাংলার প্রথম আকারের শারদীয়া দুর্গাপূজা। কথিত আছে দেবীর স্বপ্নাদেশ পেয়ে রাজা এই পুজো শুরু করেছিলেন। বলা হয় পুজোর শেষে এত বিশাল ভোগের আয়োজন করা হয়েছিল যে চারদিকের মানুষ অবাক হয়ে গিয়েছিল। এই উদ্যোগ থেকেই বাংলার বারোয়ারি বা জনসাধারণের দুর্গাপুজোর পথ প্রশস্ত